আমার তো প্রকাশ্যে সবার সামনে তোমাকে আমি মন্ত্রী মশাই বলে ডাকবো, আর গোপনে তুমি আমার মনের রাজা, আসল রাজা। এ রানী তোমার জন্য অপেক্ষা করছে। মন্ত্রী, রসগোল্লা ভাণ্ড যত পারো খাও। তোমার আমি কইছি না, আমার কাছে আসলে বুকে সাহস নিয়েই বা, তোমার কোনো চিন্তা নাই। রাজা তোমার কিছুই করব না, কারণ আমি তোমার হুকুম করছি। তোমার রাজা আমারে যে জিনিস দিতে পারে না, তুমি আমার সেই জিনিস দিবা। তাতে ভয় কিসের? আপনি তো রানী সাহেবা কইছেন আমি সাহস সবাই, তারপরও মনের ভিতর ভয় লাগে। যদি কোনোভাবে রাজা সাহেব টের পাওয়া যায় তাহলে তো আমার গর্দন থাকবো না। এই রানী থাকতে তোমার রাজা কোনো ক্ষতি করতে পারবো না, কারণ তুমি রানীরে এমন করে মজা দিবা, আর রানী তোমার দেখে রাখবো। তোমার গদ্দান জ্ঞান, তোমার একটা চুলও ছিঁড়তে পারবো না। আপনার এই সাহস পাই এই তো আমি অনেক দূর আগাইছি রানী। সবসময় আপনার কাছে আসি, আপনার আদর করি, আমিও আদর নেই। আপনার সুখ দেই, আমিও সুখ নেই। এইভাবে সুখ দিতে দিতে নিতে নিতে আমি যে মন্ত্রী আমি এটা বুঝলা গেছি গা। মাঝে মাঝে মনে হয় আপনি রানী আমি রাজা, মনে হয় এই রাজ্যে আর কোনো রাজা নাই, আমিই রাজা। হ্যাঁ, এখন থেকে এইটা মনে করে আমরা আদর করবা। এখন থেকে তুমি রাজা, আমি রানী। যে রাজা তার বউর সাথে রাজাগিরি দেখাতে পারে না, সেই দুনিয়ার সবার রাজা হইতে পারলো, এই রানীর রাজা হতে পারবে না। এই রানীর রাজা শুধু তুমি মন্ত্রী। ঠিকই কইছেন রানী সাহেবা। আমার তো প্রকাশ্যে সবার সামনে তোমাকে আমি মন্ত্রী মশাই বলে ডাকবো, আর গোপনে তুমি আমার মনের রাজা, আসল রাজা। এ রানী তোমার জন্য অপেক্ষা করছে। রানী সাহেবা, আপনার কাছ থেকে অনুমতি পাই এই তো আমি আরো সাহস বাইরে গেছে গা আমার। মাঝে মাঝে আমার মনে হয় যে এই রাজ্যের আমি এই রাজা, আমি যে নিজে মন্ত্রী আমি সেইটা ভুলে যাই রানী সাহেবা। মনে হয় আপনি রানী আর আমি রাজা, আর কেউ নাই এই রাজ্যে। মন্ত্রী মশাই, সবার সামনে তুমি মন্ত্রী মশাই হলে কি হবে, কিন্তু আমার সামনে তুমি আমার মনের রাজা, আসল রাজা। মন্ত্রী তোমার এত করে আসপর্দা, তুমি আমার স্বর্গে ঢুকে আমার বেগমের গায়ের উপর শুয়ে আমার বিছানাতে খপা খপ করছো বলে এই আসপর্দা তোমাকে কে দিয়েছে? রাজা সাহেব আপনি আমাকে ভুল বুঝবেন না রাজা সাহেব। আমি যদি আপনার কথা অমান্য করি আমার গর্দান যাবে, এদিকে রানীমার কথা অমান্য করলে আমার গর্দান যাবে। আমি এখন কোথায় যাব রাজা সাহেব, আপনি বলে দিন আমাকে। এখন তোমার গর্দন আমি ঠিকই নেব, তুমি সরাসরি একেবারে জাহান্নামে নীলকূপ দিয়ে দক্ষিণ দিতে হবে। রানী সাহেব আপনি তো আমাকে রাজা সাহেব, এটা ঠিক না। আপনি যেটা না পারেন আপনার কাজটা আপনার মন্ত্রী মশাই করে দিচ্ছে, আপনার বরঞ্চ উপকার করে দিচ্ছে। আপনার হাঁটুর বলটা বেঁচে গেল, নয়তো আপনার হাঁটুর বলটা কমে যেত, কারণ এই মেশিন চালানোর যোগ্য আপনারও এখনো পর্যন্ত হয়নি। আপনি সবার রাজা হতে পারলে কি হবে, আপনি আমার রাজা হতে পারেন না। কা আমার রাজা শুধু এই মন্ত্রী মশাই হয়ে থাকবে। তাই আপনি বাইরে রাজত্ব করুন, আর এই মন্ত্রী মশাই আমার উপরে রাজত্ব করবে। এইটা এই রানীর হুকুম। বেগম, এ তুমি আমাকে কি শিনালে বেগম? আবার অসমাপ্ত কাজগুলো মন্ত্রী মশাই করবে, এটাই রাজ্যের নিয়ম নীতি। কিন্তু এই কাজ যে করবে সেটা কোনো নিয়ম নীতিতে লেখা নেই বেগম। তুমি আমার অবর্তমানে মন্ত্রী মশাইকে তোমার গার উপর উঠিয়ে ঠপা ঠপ করে যে আনন্দের স্বাদ তুমি দিয়েছো, সেই আনন্দের বিষাদময় বীজ ঢেলে দিয়েছো আমার বুকে। আমার বুকটা এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বেগম। তুমি তুমি এই কাজটা কিভাবে করলে বুঝতে পেরেছি। আমার দোষ, আমার অন্যায়, আমার অপরাধ। আমি নির্চুপ, আমি কিছু করতে পারি, আমি নিরুপায়। তাই বলে তুমি মন্ত্রী মশাইকে দিয়ে ঠপা ঠপ করে নিবি, আমি মানতে পারবো না বেগম। মানতে তোমাকে হবে। তুমি বাইরে রাজত্ব করবে রাজা হিসাবে, আর মন্ত্রী রাজত্ব করবে আমার উপরে। হ্যাঁ, কারণ তোমার রানী হিসাবে এইটুকু আবদার আমার পূর্ণ করতে পারবে না। পারি বেগম, সবই পারি, কিন্তু এই বিষাদময় কথা আমি মানতে পারবো না মন্ত্রী মহোদয়। যদি মানতে না পারো তাহলে তোমার ইঞ্জিনটা রেখে কি লাভ? ওই দুর্বল ইঞ্জিনটা তুমি কেটে দুভাগ করে পানিতে ভাসিয়ে দাও। না বেগম, এভাবে বলো না মন্ত্রী মশাই। রাজা সাহেব এখন আমি কি করব বলুন, আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না রাজা মন্ত্রী, সাহেব। তুমি যদি ঠিক মতন আমার উপরে রাজত্ব না করতে পারো, তাহলে তোমার গদ্দান নিয়ে নেবো, আমি বলে দিলাম। না না রানী সাহেবা এ কথা বলবেন না, আমি তো আপনার সব কথাই শুনি রানী সাহেবা। আমি এখন রাজা যদি মান সম্মান বাঁচাতে চাও,
তাহলে এটাই তোমার মেনে নিতে হবে। ঠিক আছে বেগম। মন্ত্রী, শেষবারের মতো আপনি আমার একটা উপকার করুন। আপনি সারা রাজ্যে ঢোল পিটিয়ে কবিরাজ সিংহাসন সবকিছু জানিয়ে দিয়ে সবার কাছ থেকে ওর অস্ত্র ধাতুর মেশিনে এনে আমার বদম্বে লাগিয়ে দিন, যাতে ঠাপাং ঠাপাং করে সেই আগের মতো টবক টবক করে ঘোড়া চালাতে পারি। আমি যাতে আগের মতো করে ফল ফল করে উঠতে পারি। চার মন্ত্রী মহারাজ। মন্ত্রী মশাই তাই করো। আর যদি তা না হয় তাহলে তো বুঝতে পেরেছো রাজা সাহেব কি হবে। ঠিক আছে, আমি যাচ্ছি রানীমা। জয় হুকুম রাজা সাহেব। রাজা মশাই, আমার অপরাধ মাফ করবেন। যদি আপনার মেশিন ঠিকঠাক মতন চলে, আমি আপনাকে কথা দিচ্ছি কখনো ওই মন্ত্রীর মেশিন তো দূরের কথা, মন্ত্রীকে আমার আশেপাশে আসতে দেব না। ঠিক আছে বেগম, এবার একটু কাছে এসো, আলিঙ্গন করি। ছাড়ো। এই খাও, এই খাও, খাও। কিসে? তোমার একটা কামের কথা কইলে খালি দৌড় মারো, কারণ কি? হ্যাঁ, কারণ আমার কাজ আছে না, আমি কি সারাদিন তোমার লিয়ে কাজ করুম, খালি সারাদিন তোমার ঘরে খন্দায় পড়ে থাকুম? শুনো, আগে বউরে শান্তি দিবা, তারপর দুনিয়া শান্তি। আমার হাতে তোর পারোই না, তারপর দৌড় মারো। আসো, যাই পারো ঘরে এসে একটু শান্তি দিয়ে যাও আমারে। এত শান্তি সারাটা রাইতে দিছি, এরপর কি তোর শান্তি হয়নি? হ্যাঁ, আমি এত শান্তি করতে পারবো? আমার শৈলী তো ওই সারা রাজ্যে এই, তুমি যে পারো? শান্তির ঘনা তুমি কি ঘটা, পারো? ওই যে- সেই ঘনা ঘটা শান্তির খোঁজ রাখতে হয় এই শান্তিময় শান্তিপুরের রাজার। বলো, কিসের এত অশান্তি তোমাদের? এই রাজ্যের অশান্তি থাকলে যে আমার মনে শান্তি থাকে না। মহারাজ, বল। গোস্তাকি মাফ করবেন। আমার স্ত্রী, আমি বিয়ের পর থেকে তাকে শান্তি দিতে দিতে আমি অশান্তি হয়ে গেছি। চুল সব চলে গেছে, কালোর থেকে সাদা হয়ে গেছে, শরীরের জোর নাই। আর কত থাকবে? এই তুমি চুপ করে, আমি কই। মহারাজ, আমি কই বিয়া করছে কে লিগা? সুখ শান্তির লিগা না? কিন্তু সুখ শান্তি না, রাইতেও সুখ দিতে পারে না, দিনেও সুখ দেওয়া তো ওখানে রাইতে দিবার পারছে না। বেলতা কইছি একটু দিনে সুখ দাও, একটু ভালোবাসা দাও, আমার একটু শান্তি দাও। পারে না মহারাজ, কি কব, একা দুর্বল, তার শরীরটা একবারে দুর্বল, পারে না। রাজা। ওটা আর নামে। রাজা শুনছেন? হ্যাঁ, কি লজ্জার কথা। আমার স্ত্রী আপনাকে এইসব কথা বলা কি উচিত? দেখেন কত বড় বদমাইশ। তাকে রাতে সারা রাত আমি চালান করেছি, কিন্তু তার হয়নি, আবার বলে দিনে দিতে হবে। এটা কি কথা? খামোশ! যে কোনো সমস্যায় হোক না কেন সেটা সমাধান তো করতেই হবে এই রাজাকে। আর সমস্যা কোনো সমস্যাই নয়, সেটা তখন আমার কানে পৌঁছে গেছে। মহারোগে আক্রান্ত তুমি। আমার রাজ্যে দুর্বল সহন পুরুষ থাকবে, এটা লজ্জাজনক, ন্যাক্কারজনক, একেবারে নির্লজ্জ বেহার মতো কথা। শোনো, আমি আজ যে কোনো ভাবেই হোক তোমাকে পণ্ডিত মশাইয়ের পরামর্শ সর্বন্ন হয়ে তোমাকে কবিরাজ বাড়িতে নিয়ে গিয়ে এমন অস্ত্র ধাতুর কেমিক্যাল তোমার গায়ে মেখে দেবো, যার কারণে তুমি নর্মাল থেকে একেবারে হাই টেম্পারেচার উঠে যাবে। তখন তোমার গায়ে আসবে জোয়ানি, আর তুমি ঘোড়ার মতো দামড়ে বেড়াবে এবং টকবক 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 করে তোমার স্ত্রীকে আদর শোধন করবে। ওইটাই তো চাই মহারাজ, তাড়াতাড়ি কন, আমি ওই ওষুধটা লাগবো, নাহলে এর থেকে আমার বাঁচা যাইব না। তুমি এখন রাজ্যের দরবারে চলে যাও, সেখানে গিয়ে পণ্ডিত মশাইয়ের শরাবন্ন হয়ে তারপর কবিরাজবাদী নিতম্ব ঠিকানায় চলে যাও। যাও। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যাও, ঘরে তো টাকা পয়সা নিয়ে যাও, নিয়ে ওষুধ নিয়ে আও। আরে টাকা আছে আমার কাছে, তুমি বাসা যাও, আমি তাড়াতাড়ি যাও, লই আহি। যাও, তাড়াতাড়ি আও, কিন্তু ওষুধ নিয়ে আও। আর মজাই মহারাজ থাকবে। সব কিছু ঠিক। কি ব্যাপার? আমি এই সমস্যার সমাধান করতে আসলাম, আমার নিজেরই তো সমস্যা রয়েছে। আমি ধ্বজভাঙ্গার রোগ নিয়ে কিভাবে রাজ্য পরিচালনা করি? আমার কাছে সবাই রাজা মানে এই তো যথেষ্ট না। না, আমার বেগম এখন কি করছে, আমার বেগমের খোঁজ নিতে হবে। সে কি আবার আমার দুর্বলতার সুযোগ নিয়ে অন্য কাউকে দিয়ে খপা 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 খপ করছে কি?